গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, ঈশ্বরে প্রার্থনা করি। তো আমি উঠে পড়েছি সকাল সকাল ব্লগ ভিডিওটা করবার জন্য। বাচ্চাগুলো সব টিউশন চলে গেছে। তো আমি এই যে উঠে সকালে কাজ করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে ওই ছাগলগুলো বের করে দিয়েছি, বাচ্চাগুলো কোথায় চলে গেছে চকার করছে। ঘরগুলো ঝাড় দিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন উৎসাহ করো তোমরা। আরও যেন নতুন নতুন ভালো ভালো ভিডিও করতে পারি, ভালো ভিডিও ছাড়তে পারি। তোমরা সাহায্য করো, সাহায্য করলেই ভালো ভালো ভিডিও ছাড়বো, নতুন নতুন ভিডিও ছাড়বো। তোমরা দেখতে থাকো। এই ছাগলগুলো ঘরের ভিতরে এসে পায়খানা করেছে, দেখতে পাচ্ছ। নেড়িয়ে যাচ্ছে, ওই যে ছাগল নেড়ে যাচ্ছে। তো আমি তো ছয় দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা।
কী নিয়েছি বন্ধুরা দেখুন, এই যে কমলি শাক নিয়েছি, যে জলাতে যে থাকে কমলি শাক, সেই কমলি শাক নিয়েছি। আর এখানে টমেটো আছে, এই যে দেখতে পাচ্ছ, কমলি শাক নিয়েছি আর টমেটো। দেখতেই পাচ্ছ আমি দাঁত ঘষে এলাম, তো খিদে পেয়েছে প্রচুর। তো তো কী খাবো বলতে পারছো না, খিদা পেয়েছে প্রচুর। প্রত্যেক মানুষের জীবনে একটা করে আশা থাকে। তো কিছু মানুষের কিছু না কিছু আশা পূরণ হচ্ছে। তো আমার একটা আশা ছিল যে আমি জন্ম থেকে আমার একটা আশা ছিল যে আমার একটা ভালো বাড়ি হবে, ভালো ঘরদর হবে। তো ভালো বাড়ি একটা সংসারে ফ্যামিলিতে বিয়ে হব। তো এমন সংসারে এমন ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে, এই দেখতে পাচ্ছ পরিস্থিতি কেমন, দারুণ পরিস্থিতিতে বিয়ে দিয়েছে। খুব সুখী আছি। দুটো পাগনা গজিয়েছে, এই উঠতেছি উঠতেছি। চলে এসেছি বন্ধুদের কাছে, কিছু একটা অনেক কিছু বলার আছে, তোমাদেরকে শোনানোর আছে। তো কালকের আমি গেছিলাম নন্দীগ্রাম। তো নন্দীগ্রাম ছেলেকে নিয়ে গেছিলাম হাসপাতালে ডাক্তার দেখাতে। তো ওখানে ছিলাম তো অনেকক্ষণ থেকে, তো লাইন দিয়ে তো টিকিট করে নিলাম। তো ডাক্তার কাউন্টার বলল যে আমার ছেলের নাকের ভিতরে কিছু একটা হয়েছে, মানে দুধারে পাতায় কিছু একটা হয়েছে। তো ও এমন হয়েছে, এই জিনিসটা এত বড় পুরো লম্বা হয়ে গেছে, এধার থেকে এধারে ঠেকছে আর এধার থেকে এধারে ঠেকছে, মাথু শিরা থেকে ঠেকে গেছে। তো ওর খুব অসুবিধা, তো ও নিশা নিতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না, তো কান্নাকাটি করছে। তো আর রাত্রে হলে ঘুমাতে পারে না, ছটফট করে, প্রচুর অসুবিধা হয়। সেই জন্য আমি নিয়ে গেছিলাম। তো ডাক্তার তো আসেনি, তো আমি অনেকক্ষণ থেকে প্রায় এসেছি, 1টা থেকে 1:30টার সময় এসেছি বাড়ি। ডাক্তারের সঙ্গে দেখাই হয়নি আর যোগাযোগও হয়নি। তো সেখান থেকে বাড়ি এসেছি, সকালে কিছু খাওয়া দাওয়া করিনি, সকাল সকালে বেরিয়ে গেছিলাম, কারণ তাড়াতাড়ি চলে আসবো বলে। ওখানে তো প্রচুর লোকজন, প্রচুর ভিড় হয়, প্রায় 3000-4000 মানুষ ওখানে রুগী প্রায়, মানে কাউন্টারে দেখায়, ওখানে পেজিতে দেখায়, আরও বেশি তো কম নয়। তো আমি সেখানে গিয়ে লাইন দিয়ে টিকিট করে যখন শুনলাম যে এই ডাক্তার আসবেনি, তো অন্যদিন আসবে, তো আমি শুনে সেখান থেকে এলাম। এসে মন মেজাজটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, সকাল তো খাইনি, চলে গেছিলো সকাল সকাল। তো সেখান থেকে এসে এত মাথার যন্ত্রণা করছে বলবো কি। তো আমার 2 চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি টিকতে পারছি না, জাহানটা যেন আমার যাই থাই। তো এত প্রবলেম হচ্ছে, আমি মনে হয় ভেবেছিলাম যে আমার তো মনে হয় আজকের জীবনটা চলেই যাবে, জাহানটা চলে যাবে। তো এত মাথা যন্ত্রণা আছে, 2 চোখ থেকে জল বেরিয়ে এখান থেকে পড়ছে, এখান থেকে চোখ থেকে জল বেরিয়ে এসে এখানে পড়ছে। এত মাথা যন্ত্রণা হচ্ছে যে কিছু যে কাউকে বলবো বা কাউকে কিছু ডাকবো বা কিছু করবো সেটা বলতে পারছি না। তো আমার মেয়ে ছিল রিয়া, তো ও কী করলো যে আমাকে বললো যে মা তোমার মাথা ধুই দেবো এসো। তো বলতে ও এসে আমাকে 2 মগ জল দিয়ে, 2 ফেলা জল দিয়ে মাথাটা ধোয়ালো। ধোয়ানোর পরে তার মাথা যন্ত্রণার তেল ছিল রবনতনা তেল, আমি যে এইটাই নেই মাথায়। তো এটা শেষ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, তো ওটা শেষ হয়ে গেছে, নেই। তো তারপরে কি করলাম, এই যে মলম দেখতে পাচ্ছ, মলম, এই যে মলমটা, এই মলমটা নিয়েছিলাম। তো তাও কমছে না, প্রায় রাত্রি তখন কটা বাজে, সন্ধ্যা 7টা থেকে রাত্রি প্রায় 1টা-1:30 অবধি মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, আমার এখান থেকে কেউ যেন চিপে রেখে দিয়েছে না ভেঙে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। তো 2 চোখ থেকে এত জল বেরাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে। বলকটা কারেন্ট চলে গেছে, বলক ভিডিওটা বানাবো বলেছিলাম। তো তো এত মাথা যন্ত্রণা করছে কি বলবো বন্ধুরা। তো চাইতে পারছি না, তো মাথা যেন পুরো ফেটে যাচ্ছি, এত যন্ত্রণা হচ্ছে। আর তখন এত দুঃখ লেগেছে, তো এত কাঁদা পেয়েছে, তখন থাকতে পারছি না, এদিকে মাথা যন্ত্রণা হচ্ছে,
এদিকে ওর বাবা বাড়িতে নেই, এদিকে ছেলেটার শরীর ভালো না, ডাক্তার দেখা হলো না, এদিকে খাওয়া দাওয়া হলো না। তো সব থেকে আমি বড় কথা হলো যে আমার ছেলের তো শরীর ভালো নয়। তো এই মাঝুর নাকের এই শিরা, মাঝুর শিরা থেকে এখান পাতায়, এই ধারে পাতায়, দুধারে পাতায়, এই দুটো পাতা দেখা যাচ্ছে, এই পাতাটা আর এই যে এই পাতাটা, এই দুটো পাতায় যে এইখানটা, এই যে এই শিরাটা দেখা যাচ্ছে, এই দুটো শিরার মধ্যে এত বড় বড় কিছুগুলো হয়েছে এধারে আর এধারে, পুরো মানে চিপে গেছে। শুধু পিঁপড়া করার রাস্তা আমি তাও নেই মনে হয়। মনে হয় একটা একটা যেমন সুতো গলানো জায়গা আছে তেমনই আছে। তো আমার এত খারাপ লাগছে, তো এত মনে দুঃখ লেগেছে কি বলবো বন্ধুরা। তো বাচ্চাটাকে নিয়ে গেছিলাম ওখানে ডাক্তার দেখাবো, ডাক্তারের সঙ্গে দেখা হলো না, যোগাযোগ হলো না, চলে এলাম। তো আমার এত খারাপ লাগছে, বড় হলে ভবিষ্যতে কী হবে সেটা আমি বলতে পারবো না। তো তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি কেউ পারো আমাকে সাহায্য করবে। তো বাচ্চাটার খুব শরীর খারাপ, তো প্রবলেম এত হচ্ছে, বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, সারা রাত করে ঘুমাতে পারছে না। তো সারাদিন শুধু ফোঁস করবে, নিঃশ্বাস নিতে না, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। তো আমি সবসময় বলি তুই মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে কেন, তুই নাক দিয়ে নিতে পারছিস না? বলতে যে মা আমার নাক দিয়ে নিঃশ্বাস নিলে আমার না কিছু একটা প্রবলেম হয়, কষ্ট হয়। আর পুকুরে যখন স্নান করতে যাই, যখন পুকুরে ডুব মারতে যাই, তখনই মনে হয় যেন আমাকে যেন কেউ যেন ঘাটে নিজে টেনে নিচ্ছে, বা আমাকে যেন কেউ গলা ধরে টিপে রেখেছে, বাচ্চারা কাঁদতেছে বলতে। তো তোমাদের সবাইকে অনুরোধ করলাম, তো আমার ভিডিওটা ভালো হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, ফলো করবেন, সবাইকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন। তো আমার বাচ্চারা খুব শরীর খারাপ, এত শরীর খারাপ বলো কি বন্ধুরা, এত খারাপ। বাচ্চাটা মানে একটাই বাচ্চা নিয়েছিলাম, তো এক মেয়ে এক ছেলে। তো ছেলেটার প্রচুর শরীর খারাপ হয়েছে। তোর বাবাকে বললাম, বাবা বলছে যে আমি এখন কী করবো, তুই হাসপাতালে নিয়ে যা। তো হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে ডাক্তারের সঙ্গে দেখাই হলো না। তো আমি বাড়ি ফিরে এলাম। তো এসে এত মনটা খারাপ হচ্ছে। তো আমি কাল থেকে বলবো বলেছিলাম, তোমাদেরকে বলবো বলছিলাম, কিন্তু জানানোর আমি সুযোগ পেলাম না। তো কি বলবো বন্ধুরা, মানুষের সব সময় বেশিরভাগ খারাপ সময়টাই আসে, আর ভালো সময়টা কমই আসে। তো আমার আমার ভবিষ্যতে দেখতে পাচ্ছি আমার বেশিরভাগই খারাপ সময়টাই আসতেছে। তো কি বলবো আমি, তো আমার তো কাঁদা পেয়ে যাচ্ছে, কি বলবো আমি নিজে খুঁজে পাচ্ছি না। আর বেশিরভাগই খারাপ সময়টাই আসে। তো খারাপ সময়, ভালো সময় সবাই আছে, খারাপের সময় পাশে কেউ নেই। তো আমার এখন বিপদের সময় পাশে কেউ নেই, একমাত্র মা বাবা ছাড়া, আর একমাত্র স্বামী ছাড়ার পাশে কেউ নেই। সবাই থেকেও আমার পাশে কেউ নেই। তো এখন বন্ধুদের আমি জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার ভিডিও ভালো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বা ফলো করবেন বেশি বেশি করে। আমার ছেলেটার খুব শরীর খারাপ, ওনার খুব শরীর প্রবলেম হচ্ছে। আমি সবাইকে জানাচ্ছি, আমার ছেলেটার জন্য তোমরা কিছু সাহায্য করো। আমার বাড়ি নন্দীগ্রাম, নয়াচক বাড়ি, আমার নন্দীগ্রাম নয়াচক বাড়ি। আমার ছেলেটাকে সাহায্য করো, বাঁচবে না, খুব অসুবিধা হচ্ছে, খুব ওর কষ্ট হচ্ছে। আমি মা হয়ে থাকতে পারছি না। সব মায়েরা বাবারা যেমন তার ছেলেদের কর্তব্য করে, তো আমি সেই রকম করতে পারছি না, কারণ আমাদের খুব অভাটম, গরিব বাড়ি। দেখতে পাচ্ছ আমরা ঠিক মতন খেতে পারছি না, ছেলেদের কী করে চিকিৎসা করবো আমি খুঁজে পাচ্ছি না। তো তোমরা সাহায্য করো, ভিডিওটা ভালো হলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, আর বন্ধু বান্ধবকে দিয়ে আমাকে শেয়ার করো ভিডিওটা। আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদেরকে জানাবো কী করে। তুমি আমাকে সাহায্য করো, রাস্তা দেখাও, পথ দেখাও, আমি কোন পথে গেলে আমার ছেলেটাকে সুস্থ করে তুলবো, ভালো করে তুলবো, আমি খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করে, আমার প্রচুর কষ্ট হয়েছে, কি বলবো। আমার ছেলেটা যেন এত দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, আমার নিজে মরে যাচ্ছি, কাউকে বলতে পারছি না মনের কথা খুলে। একমাত্র নিজের কষ্ট নিজে ছাড়া কাউকে বলতে পারছি না, তোমাদেরকে শেয়ার করলো। তোমরা আমাকে সাহায্য করে, না হলে আমার জীবনে কোনো দামই থাকবে না।